কোথায় লেগেছে আমি নিজেই জানি। আজকে আমরা বাড়িতে ফিরছি, তো গাড়িতে চড়ছি এখনই। আর কালকের অভিজ্ঞতা তোমাদের জানালাম যে কী কী হয়েছে। এরপরে বাড়িতে যাব, মজা আনন্দ করতে করতে যাচ্ছি। সারাদিন অনেক টেনশন ছিল, টেনশনের মধ্যে দিয়ে ছিলাম, তো সকাল থেকে ব্লগ শুরু করতে পারিনি। আর এখন থেকে তোমাদেরকে শেয়ার করছি যে বাড়ি যাচ্ছি। তো চলো আর বাড়িতে যাওয়া যাক। গুড মর্নিং। অনেক দিন পর আবার আসলাম ডেলি ব্লগ করার জন্য। এতদিন ধরে তোমরা ঘোরার ব্লগ দেখছিলে, যেটা দিতে সত্যি 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 ভীষণ দেরি হয়ে গেছে। তার জন্য ভীষণভাবে দুঃখিত। কারণ তোমাদেরকে আগেই জানিয়েছিলাম আমার ফোন স্টোরেজ ফুল হয়ে গেছে, আর তার জন্য তোমাদেরকে দিতে পারছিলাম না। তাছাড়া আমার ফোনে মানে কোনো ভিডিও ছিল না, ভিডিওগুলো ছিল অন্যের ফোনে, তো সেইটা পেতে পেতে বেশ কিছুটা দেরি হয়ে যায়। আর সেই কারণেই আমার ভিডিওগুলো দিতে দেরি হয়ে গেছে। তো যাই হোক, অবশেষে ভিডিও শেয়ার করতে পেরেছি, বেড়াতে যাওয়ার ভিডিও যেগুলো। আর আজ থেকে আবার শুরু করছি ডেলিকার ভিডিও, যেটা চেষ্টা করব রেগুলার দেওয়ার। রেগুলার হয়ে উঠছে না, বুঝতেই পারছো, নানা রকম সমস্যার কারণে। তো আজকে আবার চলে আসলাম। তো দেখতেই পাচ্ছ রেডি হয়ে গেছি, আর এখনই বেরোবো। আমরা একটু বাজারে যাব, যেটা তোমাদের সাথে নিশ্চয়ই কিছুটা হলেও শেয়ার করব। তো চলো আমরা এখন বাজারে বেরোচ্ছি। দেখছো আমরা দুজন যাচ্ছি। তো চলো বাজারে যাই, তারপরে এসে পরে কথা হবে। ফুল দেখি কত করে। ফুল কত করে মালা? কোন মালা? 30 টাকা। গাঁদা ওগুলো 25। ওগুলো শুকনো শুকনো লাগছে। টাটকা মালা। দেখো খুব বেশি হলে কালকে সকালে 7টা। কাল সকাল 7টা লিও বলছে। ধর মার ধর। দেখো অনেকদিন পরে আমি ছাদে চলে এসেছি আর তোমাদের সাথে শেয়ার করছি। কারণ এতদিন ডেলি ব্লগ শেয়ার করতে পারিনি, তো বেশ কিছুদিন ধরে আমরা ঘুরতে যাওয়ার ব্লগ শেয়ার করলাম। আর ভীষণ রোদ, বুঝতেই পারছো। পিছন দিকে তাকাতে পারছিলাম না, তাই জন্য এইভাবে তাকাচ্ছি। এখনও মানে আবছা দেখছি হিসাব মতো, কারণ চোখে ঠিক মতো দেখতেই পাচ্ছি না। তো যাই হোক, ছাদটা আবার তোমাদেরকে শেয়ার করতে পেরে আমারও ভালো লাগছে। তোমাদের কেমন লাগছে সেটা বলবে। আর অনেক দিন পরে ব্লগে আসলাম আর শেয়ার করতে পারছি, আমারও ভালো লাগছে। এই দেখো মিষ্টি কি করছে, ওপরে গেছে। তো ও একটু রোদে আছে। আর তোমরা দেখলে যে একটু আগে আমি বাজারে গিয়েছিলাম, কিন্তু জামা কাপড় এখনো ছাড়া হয়নি। মিষ্টি অবশ্য ছেড়ে ফেলেছে। মিষ্টি দেখো একটা অন্য ড্রেস পরেছে, এখন গিয়েছিল যখন অন্য একটা জামা পরে। তো যাই হোক, আসো। ওপরে ফুল ফুটেছে দেখলি? হ্যাঁ, যাচ্ছি। তো লাল রঙের ফুল ফুটেছে দুটো। আচ্ছা, দেখো ছাদে উঠলেই তো আমাদের এখানে প্লেন দেখাই যায়, যেহেতু একদম এয়ারপোর্টের কাছেই বাড়ি, তো স্বাভাবিক দেখা যাবে, এটাই স্বাভাবিক। আর দেখো ও বললো এসে নাকি দুখানা ফুল ফুটেছে গাছে। তো
তো চলো যাওয়া যাক, দেখি কিরকম দুটো ফুল ফুটেছে। চলো এগো। ও দেখো আবার যাচ্ছে, আমি যাচ্ছি যেহেতু। দেখি কিরকম ফুল ফুটেছে। শীতের জন্য ফুল ফুটছে না বেশি। ও হো, ফোটেনি মা, কোথায় ফুটেছে? এ এখনো 2 দিন লাগবে ফুটতে, কিংবা আগামীকাল ফুটতে হবে পারে। তো গাছের অবস্থা দেখছো, ফুল ফুটছে না, গাছগুলো কিরকম একটা হয়ে গেছে। কিন্তু অন্য বারে আমার প্রচুর ফুল ফোটে। আর এখন ঠাকুরকে পুজো দিতে গিয়ে আমাকে ফুল কিনে আনতে হচ্ছে। দেখতেই পাচ্ছ কোনো গাছে ফুল নেই, সব গাছ শূন্য। তো এই তো অবস্থা। এবছর ফুল কি জানি কি হবে বুঝতে পারছি না। একটা দুটো অনেক দিন পর পর একটু একটু করে ফুটছে। তো চলো নিচে যাওয়া যাক। ভাবলাম 2খানা ফুল ফুটেছে, কিন্তু না, ফোটেনি। তো চলো এবার নিচে যাই আমরা। নামো। তো রোদ বলতে এখন এই ছাদ, তো ছাদে আসলেই রোদ পাওয়া যায়। তো আমরা এখন কিছুক্ষণ থাকবো, তারপরে নিচে যাব, তাই তো? তো ঠিক আছে। দেখো বনু এসেছে, তাই মেয়ে এসেছে দেখা করতে ওর বনুর সাথে। আর খেতে দিয়েছি, খাওয়া তো দূরে থাক, ফোনের মধ্যে মশগুল, ফোন দেখে দেখে খাচ্ছে। তাই জন্য তোমাদের অরিজিনাল সাউন্ডটা দিতে পারলাম না, আমাকে ভয়েস এখানে করতেই হলো। দেখো রান্না বান্না তো সব শেষ। এটা দেখছো বেগুন ভাজা, আর এটা ভাত, বুঝতেই পারছো ভাতটা আর খুলে দেখালাম না। আর এই দেখো এটা হচ্ছে মাছের ঝোল। এই দেখো ফুলকপি, আলু আর সিম দিয়ে মাছ দিয়ে ঝোল বানিয়েছি। আর এইটা দেখো মাছের মাথা দিয়ে ডাল। এই দেখো মাছের মাথা দিয়ে ডাল বানিয়েছি। ডাল এক্সট্রা হয়ে গেছে, তাই জন্য এখানে খানিকটা ভাগ করে রেখেছি। এই হচ্ছে আজকে রান্না বান্না। দেখো রান্না হয়ে গেছে, দেখিয়ে দিলাম। তাহলে রান্নাঘরও পরিষ্কার হয়ে গেছে, সব গ্যাস ট্যাস সব মুছে নিয়েছি, পরিষ্কার পরিচ্ছন্ন করে সব গোছানো হয়ে গেছে। নিচটাও মুছে নিয়েছি সাথে করে, কারণ কাজের লোক করে যায় সকালে, তাও আমি আমার কাজ হয়ে গেলে আর একবার মুছে নিই। আমরা বিভিন্ন ঘাটের, বিভিন্ন স্বাদের, বিভিন্ন রঙের যে নৃত্য পরিবেশন করা যেত, কিন্তু খাদি গ্রামোদ্যোগের ওদের নিজস্ব কিছু বাধা নিষেধ থাকার জন্য সম্পূর্ণ অনুষ্ঠানটি ক্লাসিক্যাল এবং রবীন্দ্র নজরুলের প্রতি তারা নজর দিয়েছেন বলে আজকে আমাদের বাচ্চাদেরকে ঠিক সেভাবেই আপনাদের সামনে নিয়ে এসেছি। তো ঠিক আছে, অসুবিধা নেই, আমরা লোকনৃত্যের মাধ্যমে যাচ্ছি অসমিয়া। এবার আমরা আসি আবার সেই পুনরায় বাংলায় ফিরে আসি, আবার একটি ঋতু নিয়ে পুষ্প নৃত্য করার ছাত্রীদের নিয়ে। তোমরা বুঝতেই পারলে আমি চলে এসেছি খাদি মেলাতে। আমাদের এখানেই খাদি মেলা বসে, এটাও একটা মেলা, অনেকগুলো মেলার মধ্যে এটাও একটা অন্যতম মেলা যেখানে দেখতে এসেছি।
আর কি নাচ হচ্ছে, কি গান হচ্ছে, অবশ্যই তো তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ নাকি? একবার গিয়ে শুনিয়ে দেব। যেমনি নাচে নাগর কানাই তেমনি নাচে রায়, যেমনি নাচে নাগর কানাই তেমনি নাচে রায়, একবার নাচিয়া ভোলাও তো দেখি নাগর কানাই রাই, নাগর কানাই সোহাগ চাঁদ বদনি ধনি, নাচো তো দেখি সোহাগ চাঁদ বদনি ধনি, নাচো তো দেখি। কি মনে পড়লো? এই গানটার নাচ যখনই হয় কি না প্রত্যেকটা মানুষই নেচে ওঠে, সে তার নিজের তালে। তেমনই আমাদের মনও নেচে উঠছে, আশা করি আমাদের সাথে সাথে তোমাদের মনও নেচে উঠছে। কি ঠিক বললাম কি না কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না। তো নাচ গান তো চলছে, নাচ গানের মতোই। এবার আমরা মেলার মধ্যে ঢুকছি। মেলায় এসেছি, এখন মেলায় ঘুরবো না সেটা কেমন করে হয়। তো এবারে আমরা যাচ্ছি মেলাতে কি কি বসেছে সেইগুলো দেখার জন্য। আর মেলাতে আসাই তো অনেক মজা এবং একসাথে অনেক কিছু দেখার জন্য, এবং অনেক বন্ধুদের সাথেও এখানে দেখা হয়ে যায়। কি তোমাদের সাথে হয় না এরকম, যে মেলাতে ঘুরতে ঘুরতে অনেক দিনের পুরনো বন্ধু বা নতুন বন্ধু বা সমসময়ের বন্ধু, এমন কোনো বন্ধুর সাথে দেখা হয় না? এটা হতেই পারে না। যে কোনো মেলাতে গেলে দেখবে কারোর না কারোর সাথে ঠিক তোমাদের চেনা পরিচিতর সাথে দেখা হয়ে যাচ্ছে, আর একটু গল্প হচ্ছে। তো আমরা দেখছি কি কি পসরা সাজিয়ে বসেছে। আর যেহেতু মেলাতে গান বাজনা চলছে তাই জন্য আওয়াজটা মিউট করে দিলাম। তাড়াতাড়ি আমার মেলায় দেখা হয়। এই এটা গামছা দেখ। হ্যাঁ এই দেখ এটা গামছা, এই যে এটা পুরোই গামছা। এটাকে কি বলে এই ডিজাইনটাকে? কোথায় না, জামা শার্ট না নেই গামছা চেক। কিছুক্ষণের জন্য বন্ধ ছিল গান বাজনা, তাই জন্য একটু তোমাদের আবার শুনিয়ে দিলাম আসল যে সাউন্ড সেটা। আর এখন আমরা আবার চলে এসেছি, প্রত্যেকটা দোকানে দোকানে ঘুরছি এবং দেখছি কোথায় কি আছে না আছে। মেলা মানেই তো আনন্দ, কি বলো? আর সেই জন্যই মেলায় ঘোরা। দেখো মেলাতে কে কতখানি কিনবে সেটা বলা যায় না, কিন্তু প্রত্যেকে যে প্রত্যেকটা জিনিস দেখবে এটা বলা যায়। কেনা না কেনা সেটা তো তার নিজের ইচ্ছে মতো, পছন্দ হলে হয়তো কেনাও হবে। তবে মেলাতে বেসিক্যালি একসাথে অনেক জিনিস দেখা যায় ঠিকই, কিন্তু আমার মনে হয় দামটা একটু বেশি থাকে। তো খাদি মেলা তোমাদের কেমন লাগলো? আমাদের মধ্যমগ্রামের সুভাষ ময়দান আছে, যে মধ্যমগ্রাম চৌমাথা, সেইখানে এই মেলাটা বসে। আর এইটা যে আজকে তোমাদের সাথে শেয়ার করছি, এটা সেই সুভাষ ময়দানের যে মেলাটি বসে সেই মেলাটি। তোমরা পারলে যারা কাছাকাছি আছো তারা অবশ্যই ঘুরে যেও, বা হয়তো অনেকেই গেছো, এটাও হতে পারে। আর যারা যাওনি কোনো দিন তারা দেখে এসো। তবে আর এখন আছে কি না বলতে পারছি না, কারণ শেয়ার করছি তোমাদের মোটামুটি মেলাটা দেখার আরও 3-4 দিন পরে। কারণ আগেই বলে দিলাম যে কি কারণে দেরি হয়েছে। এইটা
যাই হোক, যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করো, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর বেল নোটিফিকেশনটা অল করে রাখবে যাতে আমি ভিডিও দেওয়ার সাথে সাথেই তোমাদের কাছে পৌঁছে যায়। আর অবশ্যই কমেন্ট করে জানাবে কেমন লাগছে আমার ব্লগ তোমাদের। এছাড়া কমেন্টের মাধ্যমে তোমরা আমাকে সাজেশন দেবে আর কি কি করলে তোমাদের ভালো লাগে, কারণ তোমাদের আনন্দ দিতেই তো আমার আশা, এবং তোমরা যাতে আমার এই ছোট্ট টাইমটুকুতে আনন্দে ভরপুর থাকো সেটা অবশ্যই আমার দেখা কর্তব্য। তাই জন্য আমি যাতে তোমাদের আনন্দ দিতে পারি সেটাও চেষ্টা করব। অনেক দিন পরে তোমাদের সাথে ব্লগ শেয়ার করলাম, কিন্তু তাও আমার মনে হচ্ছে আজকে ব্লগটা এডিট করতে করতে যেন খিচুড়ি মার্কা একটা ব্লগ হলো, খিচুড়ি ব্লগ।